স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নানা সময় ভারতের অযাচিত হস্তক্ষেপে সবাই বিরক্ত এবং ক্ষুব্ধ। ভারত বিরোধিতার কারণ কি শুধু একটাই, নাকি আরও আছে? চলুন নিরপেক্ষভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, ভারত বিরোধিতার সাথে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল ওতপ্রোতভাবে জড়িত। শেখ হাসিনা প্রায় ভারতকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিত। এতে বাংলাদেশের খুব একটা লাভ না হলেও আওয়ামী লীগ বেশ লাভবান হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধ মত, দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠলে ভারত সরকার তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যেত। অন্যায়ের প্রতি ভারতের এই অন্ধ সমর্থন দেশের সাধারণ মানুষকে রাগান্বিত করেছে। এদিকে নিজ দেশের ও জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ভারতের সব আকাঙ্ক্ষা শেখ হাসিনা পূর্ণ করেছেন। ভারতের ভেতর দিয়ে ট্রানজিট না পেয়েও বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে ট্রানজিট দিয়েছেন। আদানি গ্রুপের সঙ্গে দেশের জন্য দীর্ঘমেয়াদী অলাভজনক বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছেন। চট্টগ্রাম ও মোংলা বন্দর স্থায়ী ভিত্তিতে ভারতকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। এসব বিষয়ে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। এত সুবিধা নেয়ার পরও বাংলাদেশ তার প্রাপ্য জিনিসগুলো পায়নি। তবে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে আশ্রয় পেয়েছেন। তিস্তার পানি নিয়ে ভারতের দ্বিচারিতার কোনো পরিবর্তন ঘটেনি। এমন আরো 54টি অভিন্ন নদী নিয়ে ভারতের পদক্ষেপে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিন্ন নদীগুলোতে ভারত আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা করেনি। বাংলাদেশের অধিকারের কথাও তারা চিন্তা করেনি। উজানের দেশ হয়েও ভারত এই নদীগুলোতে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। শুকনো মৌসুমে বাঁধের মাধ্যমে পানি আটকে রাখলেও ভরা বর্ষায় সেগুলো খুলে দেওয়া হচ্ছে। ফলে প্রতি বছর বাংলাদেশে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ বোধহয় ভারতের উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ সীমান্ত ইস্যুতে। সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের প্রাণহানি যেন স্বাভাবিক কোনো ঘটনা। বাংলাদেশের সীমান্তে ভারত যতটা আধিপত্য দেখায় তার সিকিভাগও চীন বা পাকিস্তান সীমান্তে পারে না। সীমান্তে ভারতের এই আধিপত্য দেশের নাগরিকদের বিক্ষুব্ধ মনোভাবকে আরো তীব্র করে তুলছে। বাংলাদেশের মানুষকে রাগান্বিত করতে ভারতের মিডিয়াগুলো অনেকাংশে দায়ী। এদেশের বন্যার মতো স্পর্শকাতর বিষয় নিয়েও ভারতীয় মিডিয়ায় হাসি ঠাট্টা চলে। এছাড়া মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মুখে মুখে প্রচলিত এই প্রবাদের বাস্তব প্রয়োগ দেখা যাচ্ছে ভারতে। দেশটির কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আছে। ক্ষমতার পালাবদলের জেরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন চলছে পদত্যাগের হিড়িক। প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যাংক খাত সব জায়গাতেই স্বেচ্ছায় চেয়ার ছেড়ে দিচ্ছেন অনেকে। কিন্তু এই ইস্যুগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টায় আছে ভারতের কিছু গণমাধ্যম। বাংলাদেশে কর্তব্যরত হিন্দু কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। এদিকে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো তো আরো এক কাঠি সরেস। কখনো ডক্টর ইউনূসকে ডাক্তারবাবু সম্বোধন করা হচ্ছে, কখনো বা সত্য মিথ্যা যাচাই না করে সংবাদ প্রচার করা হচ্ছে। ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের অধিকার নিয়ে উদ্বেগ বেড়েছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের মানুষ এ নিয়ে চিন্তিত। তবে নিজের অভ্যন্তরের এসব বিষয়ে মাথা না ঘামিয়ে ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে। এই বিষয়টিও ভারত সম্পর্কে ভালো কোনো বার্তা বয়ে আনে না। ক্রিকেট মাঠেও চলে ভারতের দাদাগিরি। 2015 বিশ্বকাপ থেকে 2018 এর বিশ্বকাপ কিংবা 2022 এর টি-20 বিশ্বকাপ সব আসরেই ভারত বাংলাদেশের ম্যাচে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ভারতের পক্ষে ছিল। এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। এভাবেই ভারত সবসময় নিজেদের সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চেয়েছে, যা নিয়ে বাংলাদেশিরা ক্ষুব্ধ। দিনকে দিন সেটি আরো প্রকট হচ্ছে।